नमस्कार बंधुरा सकले केमन आছেন अवश्य জানাবেন। तो गतकाल আমার ধানগুলো ভিজে গেছিলো সেগুলোই আর কি ডালিতে করে নিয়ে এলাম ধোয়ার জন্য ডিগিতে। আর সেই ধানগুলো মানে এত কাদা হয়ে গেছিলো যে এমনিতে শুকোতে দেওয়া যাচ্ছিল না। তো সেই ধানগুলো আজকে শুকোতে দিলাম। তো কি বল বর্ষাকালে কোনো কাজ করে একদমই শান্তি নেই। যেদিনই ধান শুকোতে দেই না কেন সেদিনই হচ্ছে কি বৃষ্টি চলে আসে। আমার শেষ আর একটা ধানও নেই, যা ছিল সব ধুয়ে নিয়েছি। এখন থেকে বলতে বলতে আজকেও বৃষ্টি চলে আসছে, তবে আজকে একটুর জন্য বেঁচে গেছি, কারণ ধানগুলো আজকে সুন্দর করে ঢেকে রাখতে পেরেছি। আজকে একটু বৃষ্টির জল পড়েনি আমার ধানে। আরে এত স্নান করলে বৃষ্টিতে তো সর্দি জ্বর এসে যাবে তোমার। হ্যাঁ, আর কত স্নান করবা? অনেক দিন পর বৃষ্টিতে গা দিচ্ছি, তো বেশ দারুণ লাগছে। কি বলবে, এত আনন্দ লাগছে যে আমি তো স্নান করে যাই হয়ে যাবে না না, সর্দি জ্বর লাগে যাবে। আজকে ঝড় বৃষ্টিতে অনেক আম পড়েছে আমাদের ছাদে। তো কি বলবো, ঝড় বৃষ্টিতে মই দিয়ে চড়তে হচ্ছে ছাদে আম পাড়ার জন্য, কিন্তু খুব ভয়ও লাগছে। গাছ পিছিলা, ছাদ পিছিলা হয়ে গেছে, পড়ে যেন প্রচণ্ড ভয় লাগছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ, সকালে ভালো থাকবেন।